জমির পর্চা বা রেকর্ডের জন্য আপনারা অনলাইনে কিভাবে আবেদন করবেন, আজকের এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে সেই প্রসেস দেখাবো। ভিডিওটি আপনাদের সকলের জন্য হেল্পফুল হবে, তাই ভিডিওটি দেখে রাখুন এবং এই ভিডিও লিঙ্কটি নিজেদের টাইমলাইনে শেয়ার করে রাখুন, যাতে পরবর্তীতে এই ভিডিওটি পেতে আপনাদের সুবিধা হয়। এবং আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন, এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করবেন এবং রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখবেন। জমির পর্চা বা রেকর্ডের জন্য অনলাইনে আবেদন করবার জন্য সর্বপ্রথম আপনারা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে নেবেন এবং সার্চ বারে আপনারা বাংলার ভূমি লিখে সার্চ করবেন। সার্চ করবার সঙ্গে সঙ্গে পরবর্তী পেজ ওপেন হবে। একেবারে এই পেজের প্রথম যে লিঙ্কটা রয়েছে banglarbhumi.gov.in, এই লিঙ্কের উপরে ক্লিক করবেন। নেক্সট পেজ ওপেন হবে। এটি হচ্ছে বাংলার ভূমি পোর্টালের ওয়েবসাইট। এই ওয়েবসাইটের লিঙ্ক আপনারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। এই ওয়েবসাইটে ভিজিট করবার পর সর্বপ্রথম এই পোর্টালটাকে কিন্তু ইউজার আইডি এবং পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিতে হবে। পোর্টালটাকে লগ ইন করবার জন্য একেবারে উপরে রয়েছে দেখুন সাইন ইন। এখন আপনারা এই সাইন ইন অপশনের উপর ক্লিক করবেন। সাইন ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটাকে লগ ইন করবার জন্য লগ ইন পেজ আপনাদের সামনে এভাবেই ওপেন হবে। এই পেজের একেবারে প্রথমে রয়েছে ইউজার নেম। এখানে আপনাদের ইউজার নেমটাকে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে পাসওয়ার্ড, এখানে আপনাদের পাসওয়ার্ডটাকে এন্টার করবেন। এরপরে নিচে একটি ক্যাপচা কোড রয়েছে, এই ক্যাপচা কোডটি দেখে দেখে নিচের এন্টার ক্যাপচা এই ঘরে এন্টার করবেন। এরপরে নিচে লগ ইন অপশনের উপর ক্লিক করবেন। যদি আপনাদের বাংলা ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করা না থাকে, অর্থাৎ যদি আপনাদের ইউজার আইডি এবং পাসওয়ার্ড না থাকে, তাহলে নতুন করে রেজিস্ট্রেশন কিভাবে করতে হয়, ইউজার আইডি এবং পাসওয়ার্ড কিভাবে ক্রিয়েট করতে হয়, সেই নিয়ে এই চ্যানেলে অলরেডি একটি ভিডিও আপলোড করা রয়েছে। সেই ভিডিওর লিঙ্ক আপনারা এই ভিডিওর শেষে কিন্তু একেবারে হোম স্ক্রিনে পেয়ে যাবেন। আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিজেরাই কিন্তু বাংলার ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন করে নিতে পারবেন। আমি এখন ইউজার আইডি এবং পাসওয়ার্ড এবং ক্যাপচাটা এন্টার করে দিয়েছি। এখন পোর্টালটাকে লগ ইন করবার জন্য লগ ইন অপশনের উপর ক্লিক করলাম। লগ ইন অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পোর্টালটা কিন্তু সম্পূর্ণভাবে লগ ইন হয়ে গেছে এবং এই পেজের একেবারে প্রথমেই কিন্তু এখানে আপনাদের নাম শো করবে। এখন জমির পর্চা বা রেকর্ডের জন্য আবেদন করবার জন্য এখানে দেখুন সিটিজেন সার্ভিস বলে একটি অপশন রয়েছে। এই সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবেন। সিটিজেন সার্ভিস অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আপনাদের সামনে এরকম বেশ কয়েকটি অপশন কিন্তু পরপর করে ওপেন হবে। এখানে সেকেন্ড যে অপশনটি রয়েছে সার্ভিস ডেলিভারি, এই অপশনের উপর ক্লিক করবেন। সার্ভিস ডেলিভারি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এই সার্ভিস ডেলিভারির মধ্যে যে কয়েকটা অপশন রয়েছে সেই কয়েকটা অপশন কিন্তু পরপর করে ওপেন হয়ে গেছে। একেবারে প্রথম যে অপশনটি রয়েছে ROR রিকোয়েস্ট, এই অপশনের উপর ক্লিক করবেন। পরবর্তীতে আপনাদের সামনে এরকম একটি অ্যালার্ট শো করবে। নিচের দিকে যে এক্সিট অপশন রয়েছে, এক্সিট অপশনের উপর ক্লিক করবেন। এক্সিট অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে অ্যাপ্লিকেশন পেজটা কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। প্রথমে রয়েছে ডিস্ট্রিক্ট, এখান থেকে আপনাদের ডিস্ট্রিক্টটাকে ফার্স্ট সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে ব্লক, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের ব্লকটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে মৌজা, এই সিলেক্ট অপশানে ক্লিক করে এখান থেকে আপনাদের মৌজাটাকে সিলেক্ট করে নেবেন। এরপর রয়েছে খতিয়ান নাম্বার, এখানে আপনাদের খতিয়ান নাম্বারটা এন্টার করবেন। এরপর রয়েছে ফার্স্ট নেম, এখানে আপনাদের ফার্স্ট নেমটা এন্টার করবেন। এরপর রয়েছে লাস্ট নেম, এখানে লাস্ট নেম এন্টার করবেন। এরপর হচ্ছে ফাদার, যদি ফাদারের নাম এখানে এন্টার করতে চান তাহলে ফাদার সিলেক্ট করে এখানে ফাদারের নাম এন্টার করবেন। যদি হাজব্যান্ডের নাম এখানে এন্টার করতে চান তাহলে হাজব্যান্ড এটাকে সিলেক্ট করে এখানে হাজব্যান্ডের নাম এন্টার করবেন। যদি আদার্স কোনো পার্সনের নাম আপনারা এখানে এন্টার করতে চান তাহলে আদার্স অপশন সিলেক্ট করবার পর আদার্স যে পার্সনের নাম এন্টার করতে চাইছেন সেই নামটা এখানে এন্টার করে দেবেন। এরপর হচ্ছে অ্যাড্রেস, এখন অ্যাড্রেসের সমস্ত ডিটেলস এখানে ফিল আপ করতে হবে। প্রথমে রয়েছে অ্যাড্রেস 1, অ্যাড্রেস 1-এ আপনার ভিলেজের নাম এন্টার করবেন। অ্যাড্রেস 2, অ্যাড্রেস 2-তে আপনার পোস্ট অফিসের নাম এন্টার করবেন। এরপর রয়েছে অ্যাড্রেস 3, এই অ্যাড্রেস 3-তে আপনাদের পুলিশ স্টেশন এবং ডিস্ট্রিক্টের নাম এখানে এন্টার করে দেবেন। এরপরে নিচে যে ক্যাপচা কোডটি দেখতে পাচ্ছেন, ক্যাপচা কোডটি দেখে দেখে এই ক্যাপচা কোডের ঘরে এন্টার করবেন। এরপরে নিচে যে ক্যালকুলেট ফ্রি অপশন রয়েছে এই ক্যালকুলেট ফ্রি অপশনের উপর ক্লিক করবেন। সমস্ত ডিটেলস ফিল আপ করবার পর যখনই আপনারা ক্যালকুলেট ফ্রি অপশানে ক্লিক করবেন, ক্যালকুলেট ফ্রি অপশনের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে নিচে কিন্তু আপনাদের অ্যাপ্লিকেশন নাম্বার শো করবে। এই অ্যাপ্লিকেশন নাম্বারটা আপনারা কপি করে রাখবেন এবং এই পর্চা বা এই রেকর্ড ক পাতার হবে তার পেজ সংখ্যা কিন্তু এখানে শো করবে এবং এই পেজ অনুযায়ী কিন্তু আপনাদের ফিসটা কিন্তু নির্ভর করবে। এখানে একটা পেজের জন্য কিন্তু 20 টাকা, যদি এর বেশি পেজ হয় তাহলে কিন্তু আপনাকে বেশি টাকা পেমেন্ট করতে হবে। এবং পেমেন্ট করবার জন্য নিজে কিন্তু অপশান দেওয়া রয়েছে প্রসিড পেমেন্ট থ্রু, অর্থাৎ এখানে আপনারা নেট ব্যাংকিং, কাউন্টার পেমেন্ট, ডেবিট কার্ড কিংবা SBI ইপের মাধ্যমে পেমেন্ট করতে পারেন। আপনাদের যেটা সুবিধা হবে সেটা আপনারা সিলেক্ট করে নেবেন। তারপরে এখানে
কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। আমি SBI ইপে সিলেক্ট করেছি। এরপরে কন্টিনিউ অপশানের উপরে ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু এরকম একটি অ্যালার্ট শো করেছে। এই অ্যালার্টের নিচের দিকে যে এক্সিট অপশান রয়েছে, এক্সিট অপশানের উপর ক্লিক করবেন। এক্সিট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু রেফারেন্স নাম্বার এবং কত টাকা পেমেন্ট করতে হবে, পেমেন্ট ডেট সমস্ত কিছু শো করছে। নিচে যে কন্টিনিউ অপশান রয়েছে, এখন এই কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবেন। কন্টিনিউ অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্ট করবার জন্য পেমেন্ট পেজ কিন্তু আপনাদের সামনে এভাবে ওপেন হবে। পেজটাকে স্ক্রল করে আপনারা একটু নিচের দিকে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে কিন্তু ভেরিফাই অ্যান্ড চেক বলে একটি অপশান রয়েছে। এর পাশে থাকা টার্ম অ্যান্ড কন্ডিশনের বক্সটাকে অ্যাকসেপ্ট করে নিতে হবে। এরপরে নিচে যে নেক্সট অপশান রয়েছে, এই নেক্সট অপশানের উপর ক্লিক করতে হবে। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্ট মোড শো করছে। এই পেমেন্ট মোড অপশানে ক্লিক করে আমি এখান থেকে SBI ইপে এটাকে সিলেক্ট করে নিলাম। এরপর রয়েছে পে থ্রু, এই পে থ্রু অপশানে ক্লিক করে এখান থেকে পেমেন্ট গেটওয়ে অর ব্যাংক এই অপশানটাকে সিলেক্ট করে নিলাম। এরপরে নিচে যে নেক্সট অপশান রয়েছে, নেক্সট অপশানের উপর ক্লিক করলাম। নেক্সট অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু সাকসেস অ্যালার্ট শো করছে এবং সেই সঙ্গে এখানে GRIPS পেমেন্ট আইডি কিন্তু শো করছে এবং ঠিক এর নিচের দিকে গভর্নমেন্ট রেফারেন্স নাম্বার অর্থাৎ GRN নাম্বার, এই নাম্বারটা কিন্তু আপনারা অবশ্যই কপি করে নেবেন। এই নম্বরটা কিন্তু অত্যন্ত ভাইটাল নম্বর। এই নম্বরটা কিন্তু আপনার পরবর্তীতে কাজে লাগবে। এই নম্বরটা অবশ্যই আপনারা কপি করে নেবেন অথবা স্ক্রিনশট করে কাছে রাখবেন। এরপরে এখানে যে ওকে অপশানটি দেখতে পাচ্ছেন, এই ওকে অপশানের উপর ক্লিক করবেন। ওকে অপশানের উপর ক্লিক করবার পর পেজটাকে আবার পুনরায় স্ক্রল করে আপনার নিচের দিকে চলে আসবেন। পেজটাকে স্ক্রল করে নিচের দিকে আসলে এখানে পে নাও বলে একটি অপশান কিন্তু শো করছে। এখন এখানে পে নাও অপশানের উপর ক্লিক করবেন। পে নাও অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে এখানে কিন্তু পেমেন্ট করবার জন্য কিন্তু অনেকগুলো অপশান কিন্তু শো করছে। আপনি এখান থেকে ডেবিট কার্ড, নেট ব্যাংকিং, ইউপিআই, ওয়ালেট, এনএফটি করতে পারেন অথবা SBI ব্রাঞ্চের মাধ্যমে এই পেমেন্টটা করতে পারেন। আমি এখান থেকে ক্রেডিট কার্ডের মাধ্যমে কিন্তু পেমেন্টটা করতে চাইছি, তাই প্রথম অপশানটা কিন্তু এখানে সিলেক্ট হয়ে রয়েছে। এখানে কার্ড নাম্বারটা এন্টার করতে হবে, কার্ড হোল্ডারের নাম এবং এই কার্ডটা কোন ডেটে এক্সপায়ার হবে তার মান্থ এবং ইয়ারটা এখানে এন্টার করতে হবে। এরপরে সিবি নম্বরটা এখানে এন্টার করতে হবে। এরপরে নিচে যে পে নাও অপশান রয়েছে, পে নাও অপশানের উপর ক্লিক করতে হবে। পে নাও অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে আমি যেহেতু ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে চাইছি, তাই আমার ক্রেডিট কার্ডের সঙ্গে যে মোবাইল নাম্বারটা লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি চলে এসছে। সেই ওটিপিটা এখানে ওয়ান টাইম পাসওয়ার্ডের ঘরে কিন্তু এন্টার করতে হবে। এরপরে যে ভেরিফাই ওটিপি রয়েছে, এই ভেরিফাই ওটিপি অপশানের উপর ক্লিক করতে হবে। ভেরিফাই ওটিপি অপশানের উপর ক্লিক করবার সঙ্গে সঙ্গে পেমেন্টটা কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে এবং হোম স্ক্রিনে তার ডিটেলস কিন্তু এখানে শো করছে। এখান থেকে আপনার পেমেন্ট রিসিভ কপি অর্থাৎ ডাউনলোড চালান যে অপশানটি রয়েছে, এই ডাউনলোড চালান অপশানে ক্লিক করে আপনার পেমেন্ট রিসিভ কপিটা কিন্তু ডাউনলোড করে নিতে পারবেন। এরপরে পেজটা কিন্তু অটোমেটিকলি ভাবে রিলোড হয়ে যাবে এবং পরবর্তী স্ক্রিন কিন্তু আপনাদের সামনে এভাবে শো করবে। এই স্ক্রিনে কিন্তু শো করছে কমপ্লিট সাকসেসফুলি, অর্থাৎ আমাদের পেমেন্ট কিন্তু সাকসেসফুলি ভাবে কমপ্লিট হয়ে গেছে। এখানে কিন্তু রেফারেন্স নাম্বারটা শো করছে, GRN নাম্বারটা কিন্তু এখানে শো করছে। এখন কিন্তু পর্চা বা রেকর্ডের জন্য অনলাইনের অ্যাপ্লিকেশন সম্পূর্ণভাবে কমপ্লিট হয়ে গেছে। এখন আপনারা অনলাইন থেকে খুব সহজে এই পর্চা বা রেকর্ডটাকে ডাউনলোড করে নিতে পারবেন। আশা করছি আজকের এই ভিডিওর মাধ্যমে পর্চা বা রেকর্ডের জন্য অনলাইনে কিভাবে আবেদন করতে হয় সেই প্রসেস আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি। আজকের আপডেটটি মূলত এ পর্যন্ত। আপডেটটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন। এই ভিডিও লিঙ্কটি অন্য বন্ধুদেরকে শেয়ার করে তাদেরকেও ইনফরমেশনটা পৌঁছে দেওয়ার চেষ্টা করবেন এবং নেক্সট ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো অনলাইন থেকে এই পর্চা বা রেকর্ড আপনারা কিভাবে ডাউনলোড করবেন। সেই ভিডিওর আপডেট সরাসরি সবার আগে পেতে রিচার্জ দৃষ্টি ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশনটা অন করে রাখুন। সকালে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।